শোনো মুমিন, কেউ যাইও না ওই না কাবার ঘরে সেজদা দিতে যাইয়া তোমার শিরিক হইতে পারে। মুমিন হলে পাবে বান্দা বেহেশতের সন্তান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হই মুসলমান। আরে মুসলমানে সেজদা দিলে কাবা ঘরের কপাট খোলা রে, তোরা দেখবি যদি জুল জালালে জিন্দা মানুষ বরাবর সেই কাবাতে থাকে বড় আর ঘর। সেই কাবাতে আল্লাহ ডাক দিয়া কই মুসা আমারে তুমি দেখতে পারো নাই, ঠিক আছে, রাস্তার একটা পাগল যে থাপ্পড় দিছো, এই পাগলা তো সাধারণ কোনো পাগলা না, এই পাগলা হইল আমার পাগল, এই পাগল হইল আমার পাগল। যখন মানুষটা আল্লাহর ওলি হয়ে যায় তখন তার দেহটা আর তার নিজের দেহ থাকে না, তখন আল্লাহর কুদরতি দেহ হয়ে যায়, আল্লাহর কুদরতি হাত হয়ে যায় তার হাত, তার জবান হয়ে যায় আল্লাহর কুদরতি জবান। এই লোকটার দেহ হইল আমি আল্লাহর কুদরতি দেহ। তুমি যে তারে থাপ্পড় দিছো, এই থাপ্পড় আমি আল্লাহর কুদরতি গায়ের মধ্যে লাগা গেছে, এই জন্য আমি তোমারে আজকে তোমার সাথে কথা বলবো না। মুসা নবী ডাক দিয়ে কই আল্লাহ তোমার এই পাগল জাননি আমার সাথে কি করেছে, কি করেছে রে মুসা? বলে আমি তারে তিনবার সালাম দিছি, এরপর আমার সালামের জবাব দিল না, এই জন্য আমার রাগ উইটা গেছে, একটা থাপ্পড় মারছি। আল্লাহ ডাক দিয়া কই মুসা তিনবার সালাম দিয়া তুমি এই পাগলারে তুমি থাপ্পড় মাইরা দিছো, তোমার রাগ উইটা গেছে, আমি আল্লাহ দৈনিক এই পাগলারে 1000 বার সালাম দেই, পাগলা সালামের জবাব দিব দূরের কথা মাথা ওই তুলে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের হাতে নিষ্ঠুরতে বানায়া সেই কাবা ঘর, সেই কাবাতে থাকে পড়ো আর ঘর, সেই কাবাতে থাকে পড়ো আর। আল্লাহকে তুমি তারে 3বার সালাম দিছো, আমি আল্লাহ তারে দৈনিক 1000 বার সালাম দেই। পাগলা সালামের জবাব দিব দূরের কথা, পাগলা মাথা নিচে দিয়া জিকির করে, উপরের দিকে মাথাটা তোলে না। মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ কেন তুমি এই পাগলা তোমার সালামের জবাব দে না? তুমি হইলা স্রষ্টা, তোমার সৃষ্টিরে তুমি সালাম দাও, তারপরে জবাব দেই না, তার কারণটা কি? ডাক দিয়া কই মুসা এই পাগলাই আমার কাছে একটা জিনিস চাই, আমি পাগলার জিনিসটা দেই না, পাগলাও আমার সালামের জবাবটুকু দেই না। আল্লাহ তোমার কাছে কি চাই? বলে এমন একটা জিনিস চাই যেই জিনিসটা আমি আল্লাহর কাছে নাই। ও আল্লাহ তুমি তো সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তোমার কাছে তো সব আছে, নাই বলতে কোনো শব্দ নাই রে আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। উনি একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য রাস্তা দিয়ে চলতে শুরু করলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন উনি তুর পাহাড়ের কাছাকাছি চলে গেলেন, উনি দেখতেছে পাহাড়ের নিচে একটা পাগল দেখা যায়। এই পাগলের চুলগুলি এলোমেলো অবস্থায়, 2টা পা উপরে দিয়া মাথাটারে নিচে দিয়া এই পাগলা আমার আল্লাহর জিকির করতেছে, জিকির করতেছে। পাগলার জিকিরের হালতে, পাগলার জিকিরের তালে আশেপাশের মানুষগুলি জড়ো হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম দৌড়ায় ওইখানে চলে গেলেন, গিয়ে দেখে একজন পাগল এমন হালতে জিকির করতেছে। মুসা পয়গম্বর এই হালতে পাগলকে ডাক দিতে চাইলেন। খাদেম ডাক দিয়ে কই মুসা আপনি যেহেতু পাগলারে ডাক দিবেন, ডাক দেওয়ার আগে আপনি পাগলারে সালাম দেন। মুসা আলাইহিস সালাম পাগলারে সালাম দিলেন 1 বার, সালাম দিলেন 2 বার, সালাম দিলেন 3 বার। 3 বার সালাম দেওয়ার পরেও এই পাগলা মুসা নবীর সালামের জবাবটুকু দিল না। যেই মাত্র জবাবটুকু দিল না, মুসা নবী মনে মনে চিন্তা করে আমি হইলাম জলিল
মুহাম্মদের পয়গম্বর, আমি হইলাম যুগের একজন নবী, আমার উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছে। রাস্তার একজন পাগল আমার সালামের জবাব দিল না, এই জন্য মুসা নবীর রাগ উইটা গেছে। রাগ কইরা পাগলার একটা থাপ্পড় মারছে। যেই মাত্র এই পাগলারে একটা থাপ্পড় মেরে দিছে, দিয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেল। অন্যদিন আল্লাহ প্রথম আসমানে এসে বৈশা থাকে, আল্লাহর ডাক দেয়া কই আল্লাহ, অন্যদিন তুমি তো প্রথম আসমানে থাকো, আমি মুসা নবীর সাথে কথা বলার জন্য আজকে দি তুমি প্রথম আসমানে আসো নাই, তার কারণ কি গো আল্লাহ? আমার আল্লাহ তার কথার কোনো জবাব দেই না। মুসা নবী চিন্তা করে, আমি জানি কি ভুল কইরা ফালাইলাম, আমার আল্লাহ দিয়ে আমার ডাকের জবাব দিচ্ছে না। এই জন্য মুসা নবী সিজদার মধ্যে পড়ে গেছে। যেই মাত্র সিজদার মধ্যে পড়ে গেছে, মুসা আলাইহিস সালামের সিজদার মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহ ডাক দেয়া কই মুসা, এ মুসা ওঠো ওঠো, আর সিজদার মধ্যে পড়ে তাইকো না, আজকে আমি তোমার সাথে কথা বলতে পারবো না। ডাক দেয়া কই আল্লাহ, কেন তুমি আমার সাথে কথা বলবা না? বলে আজকে আমি আল্লাহর মনটা বেশি ভালো না। বলে কেন আল্লাহ, কি হয়েছে? বলে তুমি আমার কুদরতি শরীরের মধ্যে একটা থাপ্পড় মেরেছো। মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, আপনারে কোনোদিন আমি পাইলাম না গো আল্লাহ, আপনারে দেখার জন্য কোনোদিন পাইলাম না। রব্বি আরিনি, আমি আপনারে দেখতে চাই। আপনি বলেছেন লান তারানি, আমারে দেখতে পারবা না, তোমারে দেখতেই পারলাম না, তাহলে আমি তোমারে থাপ্পড় দিলাম কেমনে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নতুন বিয়ে করলে বাসর ঘরের মধ্যে অনেক মহিলারা বসে থাকতো, জামাই বউ চিন্না গিয়া ধরতে পারেনি, এটা চেক করবার লাগিয়া করতো নি, এটা শুনছি আর কি, কথার কথা আর কি। যাই হোক, যেটাই হোক শুনেন। পরে যখন আপনার জামাই রে কইতাছে, জামাই একটু বেহুব্বা টাইপের আর কি, হ্যাঁ গিয়া কইতাছে আম্মা গো আম্মা, অতলা বিডে বই লইছি, আমি কারে কি করব? তো মাটা আবার চালাক, যে বিডির মা যত চালাক, এই বিডির জি তত তাড়াতাড়ি তালাক। কথা কন, আমি একটু এমন হই, শুনলে বুঝতে পারবেন আর কি, আমি এমন হই। যখন যে ওসিড টাইব, এটা আমার বাপের উপরে বললো, আমি কয়ালাম, কথা কন ঠিক না? পরে চালাক বিডি কইতাছে, পুত্রে যায়া যে রে ওই তোর ভাল লাগে, একটা ঠাম কইরা ফিটের মধ্যে কিল দিবি। যদি আসল বউ এটা হয়, এই বিডি এনুবো থাকবো, কিল খায়াও যাইতো না। আর এই কিলের ডোর দিকা বাহি নকলরি সবরি করতে পারি যাবো। কতক্ষণ ঠিক না? এই বেহুবের কিল খাইলে বোঝা যা মাসের যে কই দিন আছে। কতক্ষণ ঠিক না? এই জামাই যায়া হাউমত কইরা বেড়া, এমনিতে আধা ব্যাগ কল, আর ব্যাগ কলের কিল তো বুঝে নই, যখন জোরে এক থাপড়া মারছে ও, বাকিগুলি এমনি ওই দূর। আসল যেটা এটা তো আর যাইতারে না নতুন বউ। কতক্ষণ ঠিক না? এখন আসল নকল পরীক্ষা হয়ে গেছে গা। অষ্টগ্রামের মধ্যে হাজার হাজার মানুষ আছে, আজকের মাইকের আওয়াজ হাজার হাজার মানুষের কানে পৌঁছছে, কিন্তু হাজারো মানুষ মাহফিলে আসতে পারে নাই। আসল আর নকল কিন্তু পরীক্ষা হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? রসুল কইছেন উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছে নবী পাকে, দেখ না হাদিস খুলি। আরে বর্তমানে বাতিল ফরকা দেশটা গেছে বরি, যুক্তি তর্ক সরল বনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? এই ৭৩ দলের মাঝে একদল জান্নাত, ৭২ দল কই যাব জাহান্নাম। এলাকার যদি ৭৩,০০০ মানুষ থাইকা তাহে, ৭২,০০০ ওই ঘুমো, ১,০০০ জান্নাতের ফ্যান্ডেল। এর দ্বারা বুঝা জানিও কোনো একটা। কথা কন বেড়া অষ্টগ্রাম বাজারতে রাত্রে ১টার সময় আগে আমি লাইল যাবেন দলুই। আপনার কষ্ট পাইতেছেন? এ মুরব্বি, এ মুরব্বি, ও আরে ওর তো মুরব্বি খুন দাদা, সরি শোনেন না। অষ্টগ্রাম বাজারতে বেটা রাত্রে ১টার সময় আইসি আর কি। আয়া দেহেও
ঘরের ভিতরে এক সাপ ঢুকছে। এই সাপ না দীক্ষা বেড়ার ঘরের ভিতরে জানা, আবার বাজারও গেছে গিয়া এই ফোলাবান এই ভাই বড় ভাইয়ের আয়েন না একটু বই না, আমরা লেগে তো কইতাছি বই না না ভাই ভাই হারা বই না ভাই আসেন। পরে এই সাপ দিকে বেড়া বাজার থেকে বাইদ্যা আনছে ওজা আর কি, বাইদ্যা আইসা বিন বাজাইতেছে, বিন বাজাইতে 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 অনেক গরম লেগে গেছে, একটা ফ্যান লাগবো, হাত ফাঁকা নাইলে একটা চার্জের ফ্যান ব্যবস্থা করো, নাইলে কথা কই দিতাম না। বাদ্যা বিন বাজায়া বেটার মুখ দিয়া ফেনা আইছে, পরে রক্ত আইছে কিন্তু সাপ আইছে না। বাদ্যাই ক আমনের ঘরের ভিতরে সাপ ঢুকে নাই, বেটাকে আমি নিজের চোখে দেখছি। কি দেখছে? কুদাল দিয়া কুবায় গিয়ে দেখে একটা সাপ বয়ে রইছে, সাপটার নাম হইল দৌড়া সাপ। কি সাপ? আচ্ছা আপনারা কোন তো অষ্টগ্রামের মানুষ দৌড়া সাপ বিন বাজাইলে বারোই মনি কেরে হের মাথাত বিষ নাই, কি নাই যেরকম কি নাই বিষ নাই। ঠিক তদ্রূপ ভাবে আমি যতই বলি, যতই নবীর শান গাই, যার ভিতরে নবীর প্রেমের বিষ নাই, যার মাথায় নবীর প্রেমের বিষ নাই, যার কলবে নবীর প্রেমের বিষ নাই, আমি বিন বাজাইলই কি হইব, গজল গাইলেই কি হইব, তারা কিন্তু গর্ত থেকে অর্থাৎ গর্ত থেকে মাহফিলও আইতো না, কারণ তারা মানুষই নবীর প্রেমের বিষ ছাড়া মানুষ। কতক্ষণ ঠিক কিনা গান? কারণ আমরা মুসলমান, বাঁচতে যদি হয় নবীকে নিয়েই বাঁচবো, মরতে যদি হয় নবীকে নিয়েই মরবো। আমি মুসলমান, আমার সংবিধান হলো আল কোরআন, আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জীবন দিব, কিন্তু কখনো বাতিলের কাছে বাকালতা করব না। তুই হাত তুলে বলেন ঠিক কিনা? খুশি না বেজার? আপনারা থাকবেন নি? আলহামদুলিল্লাহ মাহফিল যে মানুষ আইছেন যথেষ্ট পরিমাণ। অনেকে ঘুমাইতেছে, কালকে তো সজাগ তখন লাগবো, সারা রাত তাহাজ্জুদ পড়ুন কালকে। এর লেগে আজকে অনেকে ঘুমায়া শরীরটা ঠিক রাখতেছে, লাগা লাগা যদি 2 রাত সজাগ তাহি অসুস্থ হয়ে যাবো। কতক্ষণ ঠিক কিনা? আমার মাঝে আমার গোলাম রহমান আসরে লুকাইয়া, জ্ঞান যদি না খাটাইবা কিসের মানুষ ভাবে, মরে গেলে কি ধন তুমি সঙ্গে করে নিবে, কি আর হবে আন্ধার ঘরে বাবের নৌকা বাইয়া, কি আর হবে আন্ধার ঘরে বাবের তোরে বাইয়া। যার যার কাছে তার তার মুর্শিদ আসরে লুকাইয়া। কতক্ষণ ঠিক কিনা? মুর্শিদের শান ভালো লাগে না? আমার আগে তো অনেক বক্তারা কথা বলেছে, কে কোন বিষয় নিয়ে কথা বলছে আসলে আমার তো পুরাটা আমি শুনি নাই, জানি নাই। আমার আগের বক্তা যিনি, উনি নবীজির শানমান নিয়ে, সাহাবাই কেরামের আজমত নিয়ে, ইজ্জত নিয়ে কথা বলেছেন, সম্মান নিয়ে। আমি চিন্তা করলাম দেখি যেহেতু ওলি আল্লাহর দরবারে আসছি, আপনাদেরকে নিয়ে ওলি আল্লাহদের 2-1টা কারামত আপনাদেরকে শোনাবো, আপনারা যদি শুনেন আর কি। শুনতে রাজি আছেন? বাজান সত্যি একটা কথা বলি, আমার বাড়ি কিন্তু যদিও দেখে না কেন টাঙ্গাইল লেখা, আমি যেই মসজিদে জুমা পড়াই আপনাদের দুয়ার বরকতে, আপনাদের এলাকার অনেকে আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন, তারা দেখছে হাজার হাজার মানুষ, 2-3 হাজার 4 হাজার মুসল্লি হয় শুক্রবারে আমার মসজিদে। তো আমি যদিও টাঙ্গাইলে থাকি, কিন্তু আমার বাড়ি বাবা টাঙ্গাইল না, আমার বাড়িটা মিঠামই নেই। তাইলে মিঠামই যদি আমার বাড়ি হই, তাইলে আমি কি অষ্টগ্রামের মানুষ কেমন জানি না? জানিনি বলেন? আমি জানি যে আমাদের 3 থানার ভিতরে সবচাইতে সুন্নি নবী প্রেমিক উলি প্রেমিক বেশি হইল অষ্টগ্রাম উপজেলায়। কতক্ষণ ঠিক না? আমরা মিঠামই ইচ্ছা করলে একটা সুন্নিয়তের কাজকর্ম করতে পারি না, যেমন আমাদের জোর নাই, একতা নাই। আপনাদের আছে,
আপনারা আশেক মানুষ, উলি আল্লাহর মাজার দেখতে দেখতে দুনিয়াত আইছেন, মা জিয়ারত করতে করতে দুনিয়াত আনছে, আপনারা জিয়ারত করতে করতে বড় হইছেন। কতক্ষণ ঠিক কিনা? উলি আল্লাহর দেশ হইল এই অষ্টগ্রামের মাটি, উলি আল্লাহর ঘাটি। আপনাদের কাছে উলি আল্লাহর প্রেম নিয়ে কথা বললে ভালো লাগবে বাবা, আমি জানি, আমার বিশ্বাস। অনেক মানুষ কথা শুনতেছেন বিভিন্ন জায়গা থেকে। বাবারে আসল হইতে গেলে প্যান্ডেলে আসতেইব। আর যদি আপনি চিন্তা করেন আমি তো বাহির থেকে আপনার ওয়াজ শুনতেছি, আবার কিছু লোকের ধারণা হইল হুজুর খালি পুরান কতই কো, হুজুরের কথা কি শুনতা কনি কনি। এক বেড়াই তখন কইছে, আমি শুইনা জিজ্ঞাসা করলাম, বাজান কোরআন হাদিস তো 1500 বছর আগের, এটা কি নতুন না কিছু পুরান হইছে? কথা কন, 1500 বছর আগে এটা কি কিছু পুরান হইছে না? তাহলে কোরআন হাদিস যেহেতু পুরান, কথা তো পুরান রই কমু, নতুন কি আর বানাই তারম কোরআন হাদিস কেউ? কথা কন ঠিক কিনা? তো কেমন কিছু মানুষ আছে ভাই জায়গা হুজুররা কথা কি শুনবি, হুজুররা পুরান কতই কো। আছে না? আছে না? আসেনি? আসেনি? আপনার এলাকাত মনে নাই আর কি, আমরা এলাকার কথা কইতেছি। এই যে নবীর প্রেমিক, নবীর আশেক, যারা নবীর আশেক হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এর ভিতরে অসংখ্য অগণিত আউলিয়ায়ে কেরাম পৃথিবীতে এসেছেন, এখনো আছেন। আল্লাহর ওলিরা কি বাবা মরে? জোরে কোন বাবা মরে? আল্লাহর ওলিরা মরে না। আমরা যারা সাধারণ পাবলিক, আমরা মরি না। আমরাও তো মরি না, আমরাও তো মাটির মধ্যে দিয়ে এলে কিছুক্ষণ পরে ওই 40 কদম দূরে আইলে তো ফেরেশতা জিন্দা কইরালা। কথা কোন ঠিক কিনা? তাহলে সাধারণ পাবলিকই মরে না, আর আল্লাহর ওলিরা বলে মইরা জায়গা, এমন আকীদাও আমরার দেশের মানুষের আছে। আসেনি? আসেনি? মাজারও গরু লয়ে যাও কি লেগা? মরা বেড়ার দ্বারও গরু লয়ে যাও কেরে? মাজারও গরু নিলে মানুষ এখানা। কথা কন। আর যদি হেজে বেড়া ফুতুয়া দিছে, এই বেড়ার মাদ্রাসা দিলেও মানছে ওই খা, মাদ্রাসা দিলেও মানছে খা, মাজারও দিলেও মানছে ওই খা। মাদ্রাসা দিলে দাঁত আর মাজারও দিলে বেদাত। কথা কন ঠিক কিনা? আমি চিন্তা করলাম কি রে, মাজারও দিলেও মানছে খা, পাগল ফহির রাখা, ভক্তবিন্দু রাখা, মাদ্রাসা দিলেও ফুলা মানে খা, হুজুর রাখা, মাদ্রাসা দিলে দাঁত, মাজারও দিলে বেদাত। তার কারণ কি? কারণ হইল মাজারও বেদাত কয়া গুরুটা ফিরাই দিলে এই মান্তির গুড়ার কই দিব ঘুরা গেলে আমরা এই তিনখানা তুই দিব দিলে এইটারে আমি জব কইরা কিছু গুস্ত ফুলা বান্না খাওয়ামো, কিছু ফিরোজ রাহুম, মাসে মাসে চুরি কইরা বাড়ি তো নিতারুম। তখন ঠিক কিনা? এক বেচারা আমারে শাহজালাল বাবা কেন বললাম প্রশ্ন করছে। শাহজালাল আপনি বাবা কইছেন কি লিখা? কিছু লোক আছে নিও ওলি আল্লাহ রে বাবা কইলে অনেক কথা কনা। যে মৌলবী ফুতুয়া দে, এই মৌলবী মনে করেন রিক্সা দিয়া বাজার থেকে মাদ্রাসার কার্ড আনছে। কার্ড আইন না 20 টাকা ভাড়া, 70 টাকা ভাড়ার মধ্যে 50 টাকা দিবার লাগে বেটার ফিডো আতার কো বাজান বাজানো মাদ্রাসার জিনিস এতিমখানার 20টা টাকা কম নিন। কনে 10টা টাকা কম নিন মাদ্রাসার জিনিস। 10 টাকা কম দিবার লাগে হের মতো বাদাইম্মা মৌলবী রিক্সার ড্রাইভার রে বাপ ডাকছে, বাজান ডাকছে। এহেন ফুতুয়া নাই, ফিরে রে বাজান ডাকলে ফুতুয়ার অভাব নাই। আল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দেন নবী দেবারাত রে উম্মত সারা নবী কি সইব জাহানা আমার নবী এক জানের চাইতে অধিক ভালো না বাসিলে নবী এক জানের চাইতে অধিক ভালো না বাসিলে দলিলা কই দলিলা কই তাহার মান্না এই গো
मोमिन भाई नबी मीने बंदम के होनंगे मरहबा अल्लाह 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 चलतोने टहनिया भैया दयाल मुर्शिद होशन से तुम्हें बादर नैया अमर चलतोने दे टहनिया भैया दयाल गलम शायन से तुम्हें बार नैया मरहबा अल्लाह 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 मुर्शिद मरहबा अल्लाह अल्लाह तुम्हें अमरार रिंदाय बंदन शंगमा या कर लमना संगतन ऐमे नौदी रागी जाओ जानैया मरहबा अल्लाह 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 अमहरुम प्राण दैवर काले आमी तो मह दग दग जाइडे अहम्या डंगा सारी बोले अमहरुम प्राण दैवर काले प्राण जाय नो बीजेरे नाम लहिया बगदर नैया गाशन से तुम्हें बादर नैया मरहबा अल्लाह 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 प्राण मुर्शिद अरिया गोलम शाह तुम गनबा नलो कैसा मरहबा अल्लाह अगना दर्दा की एह बर लेगा गो मन गौरेगा ताला प्राण मुर्शिद मरहबा अल्लाह 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 साहत गंजे मन महंगा शायरी अरिया दया अंगे अहंगाल प्राणी चाहिया मरहबा अल्लाह 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 हुम्मा रबाई एह बर लेगा गो मन गौरेगा ताला प्राण मुर्शिद मरहबा अल्लाह 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 तो या मर्जी बन रे कलम रहमन तो या मर्जी बोन तो या मर्जी बन रे कलम रहमन तो या मर्जी बोन मरहबा अल्लाह अल्लाह तुम रहना दगली या मर गोरी रोई नाम तो या मर्जी बन रे कलम रहमन तो या मर्जी बोन तो या मर्जी बन रे कलम रहमन तो या मर्जी
জীবন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ অন্ততা রাগেছি রে দয়াল বলবো তোমার সওয়ান অন্ততা রাগেছি রে বাদান বলবো তোমার সওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ আশা দিল বলবর কথা পাইলি গোপনে দয়াল দয়া মরজি পানর গোলাম রহমান তো মরজি দয়া মরজি পানর মুর্শিদ তো أرزق باوانا مرحبا الله 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 مرشد دار رحم وزالا আমার অন্তর বয়ডা গাঙ্গা আহলা গো আমার অন্তর গহিয়া গহিয়া যাওয়ালে আমার অন্তর গহিয়া গহিয়া যাওয়ালে তো আলো বাসা দয়াল রে দয়াল কেমন বইলা রইলা গঙ্গা একদম ভালো ভাষা বলার রহমান রে বাজার কেমন বইলা গেলা গঙ্গা রে আর এই আর ফির তহন করা বাজান আমাং ডঙ্গ বগলে লাগো আমার অন্তর গহিয়া গহিয়া জঙ্গলে আমার অন্তর গহিয়া গহিয়া জঙ্গলে প্রাণের মুর্শিদ তোমায় ভালো ভাঙ্গা গেছে দেখব বইলা প্রাণ দয়াল রে ও দয়াল আমি তোমার কাছে শিগল দানের মুর্শিদ তোমায় ভালো ভাঙ্গা সিংহে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পাইব সঙ্গে অনেক তারে ভালোবাসে আমি মন দিয়া তোর মন পাইলাম না আর গে ভাগে আমি মন দিয়া তোর মন পাইলাম না আর গে ভাগে আমার মুর্শিদ তার ভাইব কেমন মারহাবা আল্লাহ আল্লাহ লা আল্লাহ দয়াল রঙ্গত পাইব সঙ্গে গলম রহমান সারে গদে আমি মন দিয়া তোর মন পাইলাম
अरगे हसे बागे आमी मन दिया तर मन बाइला मन अरगे हसे बागे मरहबा अल्लाह अल्लाह रमर बेश तर से गो सारे अरे गई गागोडे के बायोंगा अज़ाई तारे गो बेश प्राण हारांगाय रमर बेश प्राण हारांगाय गो गो मरहबा अल्लाह अल्लाह प्राण हारांगाय रमर बेश प्राण हारांगाय गो गो मरहबा अल्लाह अल्लाह लाइलेर ब्रह्मा पागल गो हइया अरे मजना ऐसा आहतल हइया गो पेश प्राण हारांगाय प्राण से देवेन प्राण हारांगाय गो मरहबा अल्लाह 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 प्राण हारांगाय मोर से देवेन प्राण हारांगाय गो मरहबा अल्लाह अल्लाह मरहबा अल्लाह 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 ऐसे कर बहते धागा लैलम दोयाल ऐसे कर बहते धागा लैलम दोयाल नरना बेदर चरण बहते सहन निबन जीवन मरहबा अल्लाह अल्लाह ऐसे कर बहते धागा लैलम दोयाल ऐसे कर बहते धागा लैलम दोयाल नरना बेदर चरण बहते सहन निबन जीवन मरहबा अल्लाह 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 सिलो मदी मदी नायती अशलो मदी बगदा दद गंगो सल से बगती आज मेरे मरहबा दल से बाते सिले दंत शाहजाल बाबर परवर बाते जगनो निबन जीवन मरहबा अल्लाह 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 सिलो बाती सिले नयती अशलो बाती अष्ट ग्रामे गंगो जल से बाते गोलम शार दरबार जल से बाते रहमान शार दरबार वरना बेदिर चरण बाते जाना निबन जीवन मरहबा अल्लाह 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 अशगर बहते दालैलम दोयाल अशगर बहते दालैलम दोयाल डरना बेजिर चरण पाते जना निबन जीवन मरहबा अल्लाह 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 एक अशकर बहती साला दाओ
গোলাম শাহ আমার তন্তরে একটা এশকের বাহাতে জ্বালাইয়া দাও গোলাম রহমান বাবা আমার অন্তরে আইরে মান বনামান বোনার ওয়াদা যায় জাগা বলে আমরা আরে মহান বনামান বোনার ওয়াদা যায় যা বলো কাম রা একটা এশকের বাহাতে জ্বালাইয়া দাও গোলাম রহমান আমার অন্তরে আমরা জিয়ারত করতে যাইবা গোলাম রহমান বাবার দরবারে আমরা জিয়ারত করতে যাইবা গোলাম রহমান বাবার দরবারে হরে মানব নামান ওহনার বাদা জাগা বল আমরা রে আইরে মহান বুড়মান ওহনার বাদা জাগা বল আমরা আমরা জিয়ারত করতে যাইবা গোলাম রহমান বাবার দরবারে مرحبا الله 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 জিন্দা ওলি কাল্লা বাবা আরে জিন্দা ওলি গোলাম রহমান কেন করিলেন পায় বাবা মরে নাই রে বাবা মরে নাই রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত হাফেজ কাজী আহমদ তাইরি সাহেব জোরে কোন মারহাবা খুশি না বাজার উলি আল্লাহরা কি মরে তারে হে মাটিও খাই না জমে ও সুইনা রে নবীর প্রেমিক যে জোহনা সে যে লোকের কাছে লুকি দিয়া খেলে হাই রে প্রেম কেহলা নবীর প্রেমিক যেই জনা বলেন তারে হে মাটিও খাই না জমে ও সইনা রে নবীর প্রেমিক যেই জনা আমার নবীর প্রেমের প্রেমিক যেই জনে মরিলে মোহরে না তারা মরিলে বাসে কতক্ষণ ঠিক না আমার নবীর প্রেমের প্রেমিক যেই জনে মরিলে মরে না তারা মরিলে বাসে সে যে মরণে রই বিছনায় শুইয়া মরণে রই ঢং দেখায় নবীর প্রেমিক যেই জহনায় তারে মাটিও খায় না জমেও শুইনা গো নবীর প্রেমিক যেই জহনা কতক্ষণ ঠিক কিনা সবাই মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাদনাবি পানি পানি রবয়টিবে কেউ তো পানি দিবে না বলেন পানি পানি রবয়টিবে কেউ তো পানি
দিবে না। হায়রে শরবতে কাউসার পিলাইবেন নূরের নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাদানাবি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার অষ্টগ্রামের বাবারা, গভীর মনোযোগ দিয়ে আমার কিছুক্ষণ কথা শোনেন। 10-15 মিনিটের ভিতরে আমি আলোচনাটা শেষ করে ফেলতেছি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। উনি একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য রাস্তা দিয়ে চলতে শুরু করলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন উনি তুর পাহাড়ের কাছাকাছি চলে গেলেন, উনি দেখতেছে পাহাড়ের নিচে একটা পাগল দেখা যায়। এই পাগলের চুলগুলি এলোমেলো অবস্থায়, দুইটা পা উপরে দিয়া, মাথাটারে নিচে দিয়া এই পাগলা আমার আল্লাহর জিকির করতেছে, জিকির করতেছে। পাগলার জিকিরের হালতে, পাগলার জিকিরের তালে আশেপাশের মানুষগুলি জড়ো হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম দৌড়ায় ওইখানে চলে গেলেন। গিয়ে দেখে একজন পাগল এমন হালতে জিকির করতেছে। মূসা পয়গম্বর এই হালতে পাগলকে ডাক দিতে চাইলেন। খাদেম ডাক দিয়ে কই, মূসা আপনি যেহেতু পাগলারে ডাক দিবেন, ডাক দেওয়ার আগে আপনি পাগলারে সালাম দেন। মূসা আলাইহিস সালাম পাগলারে সালাম দিলেন একবার, সালাম দিলেন দুইবার, সালাম দিলেন তিনবার। তিনবার সালাম দেওয়ার পরেও এই পাগলা মূসা নবীর সালামের জবাবটুকু দিল না। যেই মাত্র জবাবটুকু দিল না, মূসা নবী মনে মনে চিন্তা করে, আমি হইলাম জলিল কদর পয়গম্বর, আমি হইলাম যুগের একজন নবী, আমার উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছে। রাস্তার একজন পাগল আমার সালামের জবাব দিল না, এই জন্য মূসা নবীর রাগ উইটা গেছে। রাগ কইরা পাগলারে একটা থাপ্পড় মারছে। যেই মাত্র এই পাগলারে একটা থাপ্পড় মেরে দিছে, দিয়া মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেল। অন্যদিন আল্লাহ প্রথম আসমানে এসে বৈশা থাকে। আল্লাহর ডাক দেয়া কই, আল্লাহ অন্যদিন তুমি তো প্রথম আসমানে থাকো, আমি মূসা নবীর সাথে কথা বলার জন্য আজকে যে তুমি প্রথম আসমানে আসো নাই, তার কারণ কি গো আল্লাহ? আমার আল্লাহ তার কথার কোনো জবাব দেই না। মূসা নবী চিন্তা করে, আমি জানি কি ভুল কইরা ফালাইলাম, আমার আল্লাহ দিয়ে আমার ডাকের জবাব দিচ্ছে না। এই জন্য মূসা নবী সিজদার মধ্যে পড়ে গেছে। যেই মাত্র সিজদার মধ্যে পড়ে গেছে, মূসা আলাইহিস সালামের সিজদার মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহ ডাক দেয়া কই, মূসা এ মূসা ওঠো ওঠো, আর সিজদার মধ্যে পড়ে থাইকো না, আজকে আমি তোমার সাথে কথা বলতে পারবো না। ডাক দেয়া কই, আল্লাহ কেন তুমি আমার সাথে কথা বলবা না? বলে আজকে আমি আল্লাহর মনটা বেশি ভালো না। বলে কেন আল্লাহ, কি হয়েছে? বলে তুমি আমার কুদরতি শরীরের মধ্যে একটা থাপ্পড় মেরেছো। মূসা নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আপনারে কোনোদিন আমি পাইলাম না গো আল্লাহ, আপনারে দেখার জন্য কোনোদিন পাইলাম না। রব্বি আরিনি, আমি আপনারে দেখতে চাই। আপনি বলেছেন লান তারানি, আমারে দেখতে পারবা না। তোমারে দেখতেই পারলাম না, তাহলে আমি তোমারে থাপ্পড় দিলাম কেমনে? আল্লাহ ডাক দিয়া কই, মূসা আমারে তুমি দেখতে পারো নাই, ঠিক আছে। রাস্তার একটা পাগল যে থাপ্পড় দিছো, এই পাগলা তো সাধারণ কোনো পাগলা না। এই পাগলা হইল আমার পাগল, এই পাগল হইল আমার পাগল। যখন মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়, তখন তার দেহটা আর তার নিজের দেহ থাকে না, তখন আল্লাহর কুদরতি দেহ হয়ে যায়, আল্লাহর কুদরতি হাত হয়ে যায় তার হাত, তার জবান হয়ে যায় আল্লাহর কুদরতি জবান। এই লোকটার দেহ হইল আমি আল্লাহর কুদরতি দেহ। তুমি যে
তারে থাপ্পড় দিছো, এই থাপ্পড় আমি আল্লাহর কুদরতি গায়ের মধ্যে লাইগা গেছে। এই জন্য আমি তোমারে আজকে তোমার সাথে কথা বলবো না। মুসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ তোমার এই পাগল জাননি আমার সাথে কি করেছে, কি করেছে রে মুসা? বলে আমি তারে তিনবার সালাম দিছি, এরপর আমার সালামের জবাব দিল না, এই জন্য আমার রাগ উইটা গেছে, একটা থাপ্পড় মারছি। আল্লাহ ডাক দিয়া কই, মুসা তিনবার সালাম দিয়া তুমি এই পাগলারে তুমি থাপ্পড় মাইরা দিছো, তোমার রাগ উইটা গেছে। আমি আল্লাহ দৈনিক এই পাগলারে 1000 বার সালাম দেই, পাগলা সালামের জবাব দিব দূরের কথা মাথা ওই তুলে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের হাতে নিষ্ঠুরতে বানায়া সেই কাবা ঘর, সেই কাবাতে থাকে পড়ুয়ার ঘর, সেই কাবাতে থাকে পড়ুয়ার। শুনো মুমিন কেউ যাইও না ওই না কাবার ঘরে সেজদা দিতে যাইয়া তোমার শিরিক হইতে পারে। মুমিন হলে পাবে বান্দা বেহেশতের সন্তান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হই মুসলমান। আরে মুসলমানে সাজদা দিলে কাবা ঘরের কপাট খোলা রে, তোরা দেখবি যদি জুল জালালে জিন্দা মানুষ বরাবর সেই কাবাতে থাকে বড় আর ঘর, সেই কাবাতে। মন্ত্র না জানিয়া কেউ যায় না সর্পের কাছে, দংশিলে তোমার প্রাণ যাইতেও পারে। মন্ত্র যদি শিখবা তুমি যাও গোলামুর রহমানের দরবারে, আল্লাহ রুলের দরবারেতে সব মন্ত্র আছে। আরে আল্লাহ রুলের পাক দরবারে আমার আল্লাহ রাসূল বিরাজ করে রে। তোরা দেখবি যদি জুল জালালে জিন্দা মানুষ বরাবর সেই কাবাতে থাকে বড় আর ঘর, সেই কাবাতে থাকে বড় আর। জোরে সুরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার এই মুসা নবীর কথা শুইনা আল্লাহকে তুমি তারে 3 বার সালাম দিছো, আমি আল্লাহ তারে দৈনিক 1000 বার সালাম দেই। পাগলা সালামের জবাব দিব দূরের কথা, পাগলা মাথা নিচে দিয়া জিকির করে, উপরের দিকে মাথাটা তোলে না। মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ আল্লাহ কেন তুমি এই পাগলা তোমার সালামের জবাব দে না? তুমি হইলা স্রষ্টা, তোমার সৃষ্টিরে তুমি সালাম দাও, তারপরে জবাব দেই না, তার কারণটা কি? ডাক দিয়া কই, মুসা এই পাগলা আমার কাছে একটা জিনিস চাই, আমি পাগলার জিনিসটা দেই না, পাগলাও আমার সালামের জবাবটুকু দেই না। আল্লাহ তোমার কাছে কি চাই? বলে এমন একটা জিনিস চাই যেই জিনিসটা আমি আল্লাহর কাছে নাই। ও আল্লাহ তুমি তো সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তোমার কাছে তো সব আছে, নাই বলতে কোনো শব্দ নাই রে আল্লাহ, তোমার কাছে নাই এমন কোন জিনিস আমার তুমি বলো। মুসা নবীর এই কথা শুনিয়া ডাক দিয়া কই, মুসা আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস নাই যেই জিনিসটা পাগলাই বারবার চাই। ও আমার অষ্টগ্রামের বাবা, ওই মুসা নবীর কথা শুইনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি হইলাম স্রষ্টা, এই সৃষ্টিরে সালাম দেই 1000 বার, পাগলা আমার সালামের জবাব দে না, আমি তো তারে কোনোদিন মারি নাই, কোনোদিন না খাওয়ায়া রাখি না, এসে সালাম দে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদাররা তো দে, আর ওলি আল্লাহ তো আরো উপরের লেভেলের না, সালাম দিছে না, এইটাই তার অপরাধ। আর পাগলে কি চা আল্লাহর কাছে, এটাও কইতে গেলে অনেক সময়ের কথা। সামনে আজ গেলাম না, অন্যদিন সুযোগ হলে ইনশাল্লাহ বিস্তারিত বলবো না। আসলে বাইঙ্গা বাইঙ্গা বললে তো আপনারা ভালো মজাও পাবেন না, আমার কাছে ভালো লাগতো না। তো এখন উনি মুরব্বী মানুষ, উনি কথা বলবে, উনি সভাপতি সাহেব।